দর্শক, সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছে কর্মকর্তা কর্মচারীরা। সেখানে এই মুহূর্তে তারা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কর্তৃপক্ষের নিকট আমার কথা থাকবে, আপনারা কোনো তালবাহানা না করে, কোনো সংশোধনী এই ভঙ্গ আলাপ না করে সরাসরি এই আইনটা প্রত্যাহার করার পদক্ষেপ গ্রহণ করবেন। আর আপনারা আমাদেরকে যে অতীতের দিনে আমাদের থেকে যে সেবা পরিষেবাগুলো গ্রহণ করেছেন, সেই সেবা পরিষেবাগুলো কর্মচারী বান্ধব এবং সারা দেশের জনবান্ধব হিসাবে সেবা প্রদান করার সুযোগ প্রদান করবেন। কারণ যদি আজকে ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য দপ্তর সংস্থাগুলো যদি তাদের কর্ম থেকে বিরত থাকে, তাহলে জনগণের দুর্ভোগ হবে। আমরা জন দুর্ভোগ বাড়াতে চাই না। আমাদের কর্মচারীদেরকে সুশৃঙ্খলভাবে জনগণের সেবা করার সুযোগ দেন। আর যারা না বুঝে না আমাদের সম্পর্কে কমেন্ট, মন্তব্য এবং ভাইরাল করছেন বিভিন্ন কথা, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, অনৈতিক কথা, অন্যায্য কথা, তাদেরকে আমি বলে দিতে চাই, আজকে আমরা এখানে ক্ষমতা আছি, বেশি দিন থাকবো না। আপনার সন্তান, আমার সন্তান যখন কর্মস্থলে এসে যোগদান করবে, তখন আমাদেরকে অভিশাপ করবে যে আমাদের ঊর্ধ্বতনরা, আমাদের গার্ডিয়ানেরা, আমাদের প্রতিনিধিরা, আমাদের যারা দায়িত্বশীল ছিলেন, তারা কেমন একটা কাজ করে গেছেন, কেমন তারা একটা নিয়মকে তারা বৈধতা দিয়ে গেছেন। আমরা সেই অনিয়মকে যাতে বৈধতা না দিই এবং আমাদের সন্তানদের কাছে তাদের প্রশ্নের কাঠগড়ায় যাতে না দাঁড়াতে হয়। আমাদের সন্তানদেরকে বলবো, আপনারা বুঝুন, আমাদের সম্পর্কে জানুন, তারপরে মন্তব্য করুন। এত কষ্ট করে, এত কম্পিটিটিভ এক্সামিনেশন ফেস করে আপনারা যখন এই চাকরিতে বা কর্মস্থলে আসবেন, তখন আমাদের প্রতি অভিসম্পাত করবেন যে এরা কোনো কিছুই করেনি, অন্যায় অন্যায্যতার কোনো প্রতিবাদ করেনি। আপনাদের জন্য আমাদের আজকে প্রতিবাদ। আমরা আর কদিন থাকবো? আপনারা না বুঝে আমাদের সম্পর্কে মন্তব্য করবেন না। কর্মকর্তারা সকলেই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত না। যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তাদের জন্য প্রচলিত বা এক্সিস্টিং রুলস রেগুলেশনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। নতুন করে নিবন্ধনমূলক কালো আইন প্রবর্তন করার কোনো সুযোগ নেই।